ঘর এবং বিভিন্ন জায়গায় রেড করুছি ভিজিলান্স। আয় বহির্ভূত সম্পত্তি ঠুল অভিযোগে চালিছি রেড। সরকারি অফিস সহিত বাসভবনের রেড করুছি ভিজিলান্স টিম। সূচনা মুতাবক ভুবনেশ্বর, বালেশ্বর এবং ব্রহ্মপুরে চালিছি রেড। এককালীন 11টি স্থাନରେ ভিজিলান্স পক্ষর রেড করা যাউথিবা সূচনা আসি পৌঁছুছি। নভেশ কুমার মহান্তি আমার সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট রয়েছেন অধিক অপডেট দেওয়া। নভেশ, কোন সূচনা আসুচি? রেড কেতেবেলু আরম্ভ হয়েছি? কোন সবু বর্তমান রেড্রে প্রক্রিয়া চালিছি? দেখুন যা ভিজিলান্স পক্ষর বিপুল সূচনা দিয়েছে, অল্প কিছু সময় তলে এই সূচনা আসি পৌঁছিছি এবং আজ अर्ली মর্নিং এই রেড হয়েছি। এমভি হরিহর রাও যে কি চিফ ইঞ্জিনিয়র অছন্তি, চিফ কনস্ট্রকশন ইঞ্জিনিয়র রুরাল ওয়ার্ক সর্কল বাଲେଶ୍ୱର ତାଙ୍କର ବେଗାଲି ଠିକଣାରେ ଏକକାଳ ରେଡ୍ କରାଯାଉଛି ଏବଂ ସବୁଠୁ ବଡ କଥା ହଉଛି এই ରେଡ୍ ରେ 11 ଜଣ ଡିଏସପି, 7 ଇନ୍ସପେକ୍ଟର ଏବଂ 11 ଜଣ ଏଏସ୍ଆଇ କୁ ଡିପ୍ଲୟ କରାଯାଇଛି। ଆୟ ବହିର୍ଭୂତ ସମ୍ପତ୍ତି ଠୁଳ ଅଭିଯୋଗରେ ରେଡ୍ କରାଯାଉଛି ଏବଂ ଯାହା ସୂଚନା ପତ୍ର ପ୍ରତ୍ୟବସ୍ଥାରୁ ମିଳିଛି, ବିପୁଳ ପରିମାଣର ଆୟ ବହିର୍ଭୂତ ସମ୍ପତ୍ତି ସମ୍ପୃକ୍ତ ମୁଖ୍ୟ ଯନ୍ତ୍ରୀ ଠୁଳ ରଖିଛନ୍ତି ତାର ପ୍ରାଥମିକ ଭାବେ ପ୍ରମାଣ ମିଳିବା ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି ଏବଂ ଅଳ୍ପ କିଛି ସମୟ ପରେ ଭିଜିଲାନ୍ସ ବିଭାଗ ଏ ବାବଦରେ ସବିଶେଷ ତଥ୍ୟ ପ୍ରଦାନ କରିବ। କିନ୍ତୁ ନିହାତି ଭାବେ ଗୋଟେ ଚିଫ୍ ଇଞ୍ଜିନିୟର ଯେତେବେଳେ ଧରା ପଡୁଛନ୍ତି ଭିଜିଲାନ୍ସ ଜାଲରେ ବା ତାଙ୍କୁ ବିରୁଦ୍ଧରେ ଇନକ୍ୱାରି ଆରମ୍ଭ ହେଉଛି, ଗୋଟେ ବହୁତ ବଡ ସୋର୍ସରୁ ଖବର ମିଳିଥିବା ଏବଂ ସେ ଖବରକୁ ଆଧାର କରିକି ଏଇ ରେଡ୍ କରାଯାଉଛି। ଅଳ୍ପ କିଛି ସମୟ ପରେ ଭିଜିଲାନ୍ସ ପକ୍ଷରୁ ସ୍ପଷ୍ଟୀକରଣ ଦିଆଯିବ ବା ସୂଚନା ଦିଆଯିବା ଆରମ୍ଭ ହୋଇଯିବ ଯେ କେତେ ପରିମାଣର ସମ୍ପତ୍ତି ମିଳିଲା ଏବଂ କେଉଁ କେଉଁ ସ୍ୱରୂପରେ ସେ ଏ ସମ୍ପତ୍ତି ଠୁଳ କରିଛନ୍ତି। এই যে 11টি জায়গার বিভু রেড ହେଉଛି ଏ ସଂଖ୍ୟା ଆହୁରି ବଢିପାରେ, କାରଣ କିଛି ଏମିତି ବି ଲୋକଙ୍କୁ ଭିଜିଲାନ୍ସ ଠାବ କରିଥିବା ଜଣା ପଡିଛି ଯୋଉମାନେ କି ମୁଖ୍ୟ ଯନ୍ତ୍ରୀଙ୍କର କଳା ଟଙ୍କାକୁ ବିନିଯୋଗ କରିବାରେ ତାଙ୍କୁ ସହାୟତା କରିଛନ୍ତି, ବିଭିନ୍ନ ଜାଗାରେ ଡିପୋଜିଟ କରିଛନ୍ତି। ସେମାନଙ୍କ ବାବଦରେ ମଧ୍ୟ ସୂଚନା ମିଳିବ। କିନ୍ତୁ 11ଟି ଜାଗାରେ ବର୍ତ୍ତମାନ ଭିଜିଲାନ୍ସ ରେଡ୍ କରୁଛି। ମୁଖ୍ୟ ଯନ୍ତ୍ରୀଙ୍କ ଭୁବନେଶ୍ୱର, ବାଲେଶ୍ୱର, ବ୍ରହ୍ମପୁର, କେଉଁଝର ଏବଂ ଫୁଲବାଣୀ এই 6টি 5টি জায়গায় এককাল রেড করা যাচ্ছে। অল্প কিছু পরে ভিজিলান্স বিলকুল নভেশ, অর্থাৎ বর্তমান অনেক অধিকারী সামিল হয়েছেন এই রেড প্রক্রিয়ার এবং আপনার যেমি কৌলে ভুবনেশ্বর, বালেশ্বর, ব্রহ্মপুর এ বাদ মধ্যে আউ কিছু জায়গায় রেড চালিছি এবং রেড সরিবা পরে স্পষ্ট হব কি এ অধিকারী জনক বা চিফ ইঞ্জিনিয়র জনক কেতে টঙ্কা আয় বহির্ভূত সম্পত্তি ঠুল করেছেন, কেউ সবু সূত্রু বা কেউ সবু দিগরু সে টঙ্কা আনুলে, দুর্নীতি কেমিতি চালিছিলা, সম্ভবতঃ রেড পরে বহুত কিছু স্পষ্ট হয়ে পড়ে এবং আমি লগাতার ভাবে দেখুছে রাজ্যের ভিজিলান্স আক্টিভ রয়েছে। দুর্নীতিখোর অধিকারী এমানঙ্কু নিস্তার মিলু নাহি। ভিজিলান্স পাখে অভিযোগ থিলে কিংবা অভিযোগ পৌঁছিবা পরে ভিজিলান্স তৎপরতা দেখাউছি, খোলতাড় করুছি এবং বেনামী সম্পত্তি তথা আয় বহির্ভূত সম্পত্তি যে রক্ষিছন্তি ঠুল করিছন্তি সেমানঙ্ক ঘরে রেড করা যাচ্ছে এবং এই ক্রমে আজ বালেশ্বর মুখ্য নির্মাণ যন্ত্রীঙ্ক ঘরে এবং বিভিন্ন জায়গায় আজ রেড করা যাচ্ছে। নবে সেই যন্ত্রীঙ্কর কার্যকাল কোণ লা, কেউ কেউ জায়গায় কার্য করে, বালেশ্বরে সে কেতে বর্ষ হেলানি কামরে রহিলে, দুর্নীতির সূত্র সবু কোণ হয়ে পারে? দেখুন যেহেতু জনে চিফ ইঞ্জিনিয়র অনেক হুয়েত অবসর সময় তাঁর পাখাপাখি পৌঁছি যাইব, হুয়েত আউ 4-5 ବର୍ଷ কিংবা 3-4 ବର୍ଷ ভিতরে সে অবসর নেই থাকে। তেবে তাঁর চাকরি কাল আরম্ভরু অবসর পর্যন্ত কেতে টঙ্কা সে দরমা আকারে সরকার ঠাରୁ পাইଛନ୍ତି বা উঠাইଛନ୍ତି এবং তাঠু অধিকা কেতে % ডিএ বা ডিসপ্রপোর্শনাল আসেট বা আয় বহির্ভূত সম্পত্তি ঠুল କରିଛନ୍ତି। এইটা হি হଉଛି ଗୋଟେ মূল কথা এবং ସବୁଠୁ বড় কথা হচ্ছে ଆମେ যেମିତି ପୂର୍ବରୁ ମଧ୍ୟ ଦେଖିଥିଲେ ভিজিলান্স ଗତକାଲିକୁ ମିଶେଇ ପାଖାପାଖି 57 ଜଣ ଦୁର୍ନୀତିଖୋର ଅଧିକାରୀଙ୍କ ବିରୁଦ୍ଧରେ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ଗ୍ରହଣ କରିଥିଲେ ଏବଂ ରେଡ୍ କରିଥିଲେ ଏବଂ 58ତମ ହେଉଛନ୍ତି এই ଚିଫ୍ ଇଞ୍ଜିନିୟର। ତେବେ ୟାଙ୍କର ଆୟ ବହିର୍ଭୂତ ସମ୍ପତ୍ତି କେତେ ରହିଛି ଏବଂ ସେ ଡିଏ ଆସେଟ୍ କୁ ଭାଲୁଏସନ କରିବା ପାଇଁ ଭିଜିଲାନ୍ସ ବିଭାଗକୁ କେତେ ସମୟ ମିଳୁଛି ବା କେତେ ସମୟ ଲାଗୁଛି ତା ଉପରେ ସବୁ ନିର୍ଭର କରୁଛି। ଅନୁମାନ କରାଯାଉଛି ହୁଏତ ଆଜି ଗୋଟିଏ ଦିନରେ ହୁଏତ ତଦନ୍ତ ଶେଷ ହେବ ନାହିଁ, ହୁଏତ ଏହା 2ରୁ 3 ଦିନ ଚାଲିପାରେ, କାରଣ 11ଟି ଲୋକେସନରେ ରେଡ୍ ହେଉଛି এবং বিলকুল নভেশ, অর্থাৎ রেড সরিবা পর্যন্ত অপেক্ষা করা পড়ব এবং তাপরে অধিকারী মানে কোন স্পষ্ট করছেন তা উপরে মধ্য নজর রহব এবং অতীতরে আমি দেখিছে বা কিছুদিন ভিতরে যেতে সবু রেড হয়েছি সেমানଙ୍କ পাখরু অনেক পরিমাণে প্লট, ফ্ল্যাট, সুনা, অলঙ্কার এসবু জবত করা যাইছি। তেণু এ ক্ষেত্রে মধ্য সেয়া হইপারে বা সম্পত্তি কোন সবু বাহারুচি তা উপরে রহব নজর। আপন মধ্য এই খবর উপরে নজর রক্ষি থাকতু নভেশ। ব্লু সিটি